আমাদের রেসিপি এই রিয়াজি খাসির মাংস, পুরো 2 কিলো খাসির মাংস। আমরা এই 5 জন সাথে এসেছি, 2 কিলো খাসির মাংস নিয়ে এসেছি। আর বিরিয়ানি চাল দিয়ে ভাত রান্না হবে। আর আছে পেঁয়াজ, শসা, টমেটো, ধনেপাতা, ধনেপাতা, লেবু। বন্ধুরা লেবুতে খুব সুন্দর লাগবে স্যালাডের জন্য। আজকে আমাদের সঙ্গে নতুন দুটো দাদা আছে। এই দাদার বাড়ি উড়িষ্যা, আর এটা তো আমাদের নিজস্ব দাদা। তা আজকে আমাদের কাজ এই খাসির মাংস আমরা কেটে নেব। আর তুমি দাদা উনুন ধরিয়ে দাও। উনুন ধরাবো, পেঁয়াজগুলো ছাড়াও, ওই শসাগুলো ই করে দাও। অলরেডি কাটা আছে অনেকটা, একটু বড়গুলো ছোট করে নেবো। হ্যাঁ, আগে ভাতটা চাপিয়ে দিই নাকি? একটা জায়গা দাও এবার, খাসি মাংসটা দাও দাও। তাও একটা প্লেটে রাখি। তুমি তো কও মাংসটা একটু কেটে নাও। মাংস ফুলবে তো। এইগুলো ছোট করে দে সরুদা। এই দেখ এইগুলো, হ্যাঁ এইটা, হ্যাঁ এই খাসির মাংস তো বাড়ে। একটা দেখি পেঁয়াজগুলো ছিল, মুখগুলো কেটে দে, পেঁয়াজগুলো ছোলো, পেঁয়াজগুলো ছাড়া হতে হবে, মুখ কেটে দে, মুখ কেটে দে। আর একটা চাকু ছিল যে ওইখান তো ফুল দাও। একদিন কিন্তু চালটা ভিজিয়ে দিলে ভালো হতো, কিন্তু চালটা ভিজিয়ে রেখে দাও, 2 ঘন্টা ভিজাতে হবে মিনিমাম চালটা, যেহেতু দেরাদুন চাল, দেরাদুন রাইস। আজকে আমাদের রেসিপিটা খুব ভালো হবে, যেহেতু অনেকদিন বাদে এই খাসি মাংস রেসিপি একটা করেছি আমরা। আসতে যায়, এটা প্রথম খাসি মাংস। একজন আলু নিয়ে মরণ দিচ্ছে, একজন বড়দের দোকানটা দিয়ে রাখতে হবে। কি খাওয়া কি খাওয়া করতে না ভালো দিয়ে রসুন করে ছাড়া বাড়তে দিলে অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই, ঠিক আছে। আর কি হবে খাই, মাংসটা ভালো করে ধুয়ে নেবো আগে। ওদিকটা ভাই ধুয়ে দিয়ে একটা প্লেটে রাখ, ধুয়ে দিলে কাঠের গুঁড়িগুলো একটু ভালো করে ছাড়া যাতে। জল দে, পুরো জল ঢেল দে। আর বিখ্যাত সেরা ধুয়ে দিয়ে একটা তোর খালি আমি চট করে পেলাম। হ্যাঁ সব পেঁয়াজি খাচ্ছি, আলুটা কেটে নেবো। আলুটা ভালো করে কাটো, একটু বড় বড় হয় যেন, খাসির মাংস তো বড় বড় লাগবে। বড় বড় করছি, চিন্তা নেই। তুমি তো জানি বিশাল আলু খাও। আমি জানি, আমি বেশি আলু খাই না, আমিও 2-1 পিস আলু খাই। আমি যেটা বলছি শুনে ওইটাই কমেন্ট দেবেন। এ দেখো দিলাম রসুন আর লঙ্কা আর আদা, এইবারে বেটে নেবো। জীবনে প্রথমবার এই যে আদা রসুন শিলি বাটলাম। আস্তে পড়ে নেবে না, বাইরে বেশি। এটা কলা পাতা মেশিন নিলে ভালো হতো। কলা পাতা করো, একটা কলা পাতা নিয়ে এসো। কলা শিল সুজনের বাটিতে মশলাটা বেটে নিলাম, সব বাটা দাদা আর আমি। এবারে দিয়ে দেবো। নাও, খাসির মাংস রান্না হবে, ওর জন্য আলুটা এখন ভেজে নেবো একটু। তেলটা দিয়ে দিলাম কড়াইতে। এখন এই আলুটা দিয়ে দেবো, আলুটা ভেজে নিই।
তেলটা আমাদের খুব গরম হয়ে গেছে। রান্না তো একটু তেলে নুন দিয়েছো দাদা? দিয়েছি, নুন দিয়েছি, ওটা চিনি আছে। চিনি দিয়ে দিলে আর খুব সুন্দর হয়। গরম মশলা বাড়ি দেবো, গরম মশলা না এখনই বাকি দাও, একটু হলুদ দিয়ে দিই। অল্প তেল দিতে হবে। এই আলু আমাদের ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। বেশি ভাজা যাবে না, খাসির মাংস তো। পেঁয়াজটা দাও বন্ধুরা, দিয়ে দেবো এই পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দাও, খুন্তি জমিতে বলো ওইটা দেবো না, গরম মশলাটা দেবো না, খালি গরম মশলা দেবো। এটা তো হ্যাঁ ওটা দেবো। ভাই বাচ্চা আর বলবো দুজনে তো কথা বলো তো। 12টা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আর এই লবণ দিয়ে দাও। বাবা দেশে কাজ আছে, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো এই মাংসটা। মাংসটা দিয়ে দাও। মশলা হয়ে গেছে, নুন কিন্তু আমি কম দিচ্ছি। নুন কম দিয়েছো? মশলা নুন দাও। মশলায় নুন দিচ্ছি অল্প, ওই তরকারি বসানোর সময় নুন দিলে যাও নাকি আর দেবো একটু। আর একটু দিয়ে দাও, কারণ মাংসটি নিয়ে যাবো। ডাল দিয়ে আর একটা কাঠ দিয়ে দাও। কাঠ যেন ধোঁয়া লাগছে না, ওই ধোঁয়ার জন্য তো মিটিয়ে এলো। এদিক দিয়ে করতে হবে। বুঝতে পারো সঙ্গে সঙ্গে তাতে ধুই দে, জল দিয়ে দে। তুমি বুঝে পারলে একটু জল দে। আলুটা দিয়ে কষা দিয়ে জল দাও। জলটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দাও। আমি একটু ঘুটে নিই। রান্নার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার জল দাও। জল দিয়ে দাও।
বলবো হ্যাঁ 2 লাখ বা তার কিছু বেশি বলে তো থাকে একটা তরকারি না ডাল ফল মিশে হবে চাপাতে হবে তো হ্যাঁ নিচে না পড়ে জানো। না না মাংসগুলো ভালো আছে মাংসগুলো 1 নম্বর মাংস পেঁয়াজি ঘাসের মাংস সেই হাত দেখো পিস দেখাও ঠিক আছে পিস বড় বড়ই আছে আর আলু ফালু রিজার্ভ দিতে হবে আলু দিলে ঘেটে যাও না না ওই ঠিক আছে ওই খাও না দাও এবার আগুন উপরে দিয়ে দিলাম এটা দাঁড়াও ওটা ছোট খুন্তিটা সরাতে হবে দাঁড়াও হ্যাঁ একদিকে আর একটুখানি হ্যাঁ হ্যাঁ এনে প্লাস্টিক পড়ে যাবে কিন্তু এই প্লাস্টিকটা না না ওটা এই তাকে আর একটু টান দাও ওই দিকে টান দিতে হ্যাঁ এইবার ঠিক আছে সরবদা হ্যাঁ, থাক ঠিক আছে। থাক 20 মিনিট এরকম জাল হবে 5টা সিটি মারবে তারপরে নামানো হবে খুব সুন্দর করে কাটবে ঠিক আছে আমি স্যালাড দাদা তুলে নিলাম স্যালাড খুব সুন্দরভাবে কাটতে পারে এই যে স্যালাডটা কাটে নিলাম দেখো ভ্যানটা পুরো আগুন জ্বলিয়ে যাবে এতে নকল করে আরে ওর যে টমেটো ফমেটো দিলে সব লাগবে না একটা পিস নিবি এরকম চিংড়ি খাবি এই রেস্টুরেন্ট কাটা আমাদের জল গরম হয়ে গেছে এখন আমরা চালটা দিয়ে দেবো চলো চান করে রাখি চালটা দিয়ে মাথায় একটু তেল দাও তো চান করে করে খাওয়া দাওয়া করতে কি সুন্দর জল এখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে হুম গভীরও আছে না আরে কাজে রে ভাষা কি ডাকছে তুই আমার গামটা উঠে যাবো যাও একটু আমাকে হোটেলে কাজ করতে জানে বন্ধুরা এবার আমাদের রান্না হয়ে গেল এবার আমরা খাওয়া দাওয়া করবো এই ভাত দিয়েছে রাইসের চাল দেখেছো আর খাসির মাংস এ ভাত কি একদম আটে গেছে মার তো গেলাম রে রেন্দে আগ লাগাতে যাচ্ছি তুমি আর এক প্যাকেট একদম 2 টাকা তুই 2 টাকা তো 10 জন নিয়ে যাস না এক প্যাকেট ওই যে গোটা প্যাকেট 60 টাকা না এখন তবে খেয়ে দেখি কিরকম টেস্ট হলো টেস্টটা খুব সুন্দর হয়েছে খুব ভালো টেস্ট হয়েছে জোরে গো দাদুর বাসন রে পাচ্ছে স্যালাডটা নিয়ে নিই স্যালাডটা নিয়ে নিলাম খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হয়েছে স্যালাডটার সঙ্গে একটু লেবু দিলে আর একটু সুন্দর লাগবে নুনটা কই দেবে এই নাও লবণটা দাও এই দেখো মাংস মটন হেবি সুন্দর লাগে
লেবু দাও না সেখানে। নাও কিন্তু না, খুব টেস্টি আছে খাসির মাংস। খাসির মাংসের সঙ্গে আর গন্ধরাজ লেবু হেবি সুন্দর লাগবে খেতে। আমার খাওয়া দাওয়া খুব সুন্দর হচ্ছে, টেস্টও ভালো। কেমন হলো রান্না বান্না, কেমন হলো? খুব সুন্দর দারুণ দারুণ। আর রাইসের চাল তো হেবি সুন্দর লাগছে। বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।